হ্যালো গাইস, সবাই ভালো আছো তো? আমি তো বেশ ভালোই আছি। কিন্তু আমাদের যে এত বিয়েবাড়ি পড়ছে, কি শাড়ি পরবো কি পরবো ভেবেই পাচ্ছি না। এই ভেবে ভেবে আলমারি খুলে দেখা যাক আজকে বিয়েবাড়িতে কি পরবো। যাই হোক, আলমারি ঘেঁটে ঘুঁটে একটা শাড়ি খুঁজে পেয়েছি, ব্লাউজটাও পেয়েছি। ভাগ্যিস ব্লাউজটা আগে বানিয়ে রেখেছিলাম। তো চলো ঝটপট রেডি হয়ে তোমাদের সাথে শেয়ার করি লুকটা কেমন লাগছে। আমি তো শাড়ি পরে মেকআপ তো হাফ কমপ্লিট হয়ে গেছে, এবার হচ্ছে ফুল লুক, ফাইনাল লুক আমার রেডি। আর আজকে কী হয়েছে জানো, আমার বরের সাথে ম্যাচিং হয়ে গেছে। মানে এত বছর প্রেম করেও আমাদের শাড়ি জামা কোনো দিনই এক হয়নি। আর বিয়ের 8 মাস কেটে গেল, এখনও পর্যন্ত আমাদের কোনোটাই ম্যাচিং ম্যাচিং পরা হয় না। বাট এই ফার্স্ট টাইম আমি ম্যাচিং পরেছি আমার বরের সাথে। তো আমার দেখো মেকআপ মাখতে শুরু করে দিয়েছি মহারাজা। আমি ওই জন্যে বলছি, বাবা এত ফর্সা হয়ে কী করবে, আর কেউ দেখবে না তোমাকে। আমরা রেডি হয়ে চলে এসেছি ফাইনালি বিয়েবাড়িতে এসে একটুখানি চারিদিক ঘুরে চলে গেলাম স্টার্টার খেতে। আর এদিকে স্টার্টারে ছিল হচ্ছে চিকেন পকোড়া। ছোটটা দিয়েছে আমাকে বড়। তারপর বসে পড়লাম মেন কোর্সে খেতে। আর আজকে যেহেতু আমার ননদিনী আমার থেকে দূরে বসেছে, মানে পরের টেবিলে বসেছে, তাই সব ভিডিও ক্লিপ আমার ননদিনী তুলতে পারেনি। আমি যাই হোক একটু খাবার ক্লিপগুলো তুলেছি। আমরা খাওয়া দাওয়া করে ওখান থেকে তাড়াতাড়ি চলেও এসেছিলাম, আমার বাড়িতে এসে কাজও ছিল। তারপর বসে পড়েছি আমার মানে আসল কাজে। আমার এখন এতটাই কাজের চাপ যে আমাকে রাত্রির 12টা 12:30 পর্যন্তও কাজ করতে হচ্ছে। কী করা যাবে, চাপ থাকলে তো বাপ বলতেই হবে বলো। আর কিছু নাচের ড্রেসের অর্ডার ছিল, কিছু বলতে অনেকগুলোই ছিল, ওই জন্য চাপটা আরও বেশি ছিল। তারপরে আবার ব্লাউজের অর্ডার আছে, বিয়েবাড়ির সিজন চলছে, যারা টেলার তারা তো এই জিনিসটা বুঝতেই পারো আশা করি। আর এখন বাজে ঘড়িতে 11টা, বাট আমার শরীর আর বইছে না, তাই ভাবলাম একটু ফ্রেশ হয়ে শুয়ে পড়ি, আর কিছু করার নেই। তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। বাই।